আমি জীবনে কোনোদিন এই রওশন আর বুবলিকে নিয়ে কাজ করবো না, ঠিক আছে? আমি বিট্টের ছবি আমি যা করছি এটা ফেলাই দেবো। আমি বুবলি আর রোশনকে নিয়ে জীবনে কাজ করব না, আমার কোনো সিনেমাতেই তাদের দুজনকে নিব না, এভাবে যেন আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন পরিচালক ও প্রযোজক ইকবাল। বুবলি এবং রোশনকে নিয়ে কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, পরিচালক ও প্রযোজক ইকবাল বর্তমানে তিনি মেন্টাল হিসেবেই পরিচিত আছেন। তাকে সবাই পাগল বলে আখ্যায়িত করে, কেননা সবসময় তিনি উদ্ভট ও উল্টাপাল্টা কথা বলে থাকে সংবাদ সম্মেলনে এসে বা সাংবাদিকদের সামনে এসে। বিশেষ করে শাকিব খানকে নিয়ে যেন সবসময় উঠে পড়ে লেগে থাকে এই পরিচালক। কিন্তু নতুন করে আরেকটি কাণ্ড ঘটিয়েছে এই পরিচালক। ঈদুল আজহায় তার মুক্তি পেয়েছে রিভেঞ্জ সিনেমা। সেই রিভেঞ্জ সিনেমার নায়ক নায়িকা হলো বুবলি ও রোশন, কিন্তু তারা দুজনের একজনও রিভেঞ্জ সিনেমার কোনো প্রকার প্রমোশন বা প্রচারণা করেনি। তাতেই রাগ উঠে যায় পরিচালক ও প্রযোজক ইকবালের। তখনই সাংবাদিকদের সামনে এসে বিভিন্ন ধরনের কথাই বলেন তাদেরকে নিয়ে। বিশেষ করে তারা প্রচার প্রচারণায় না থাকার কারণে বুবলিকে ইতিমধ্যে বলেই দিয়েছেন শাকিব তার স্বামী, আর শাকিবের কথা মতোই বুবলি এখন কোনো প্রকার প্রচারণায় নামেনি। তার কারণ শাকিবের তুফান সিনেমা মুক্তি পেয়েছে, যার কারণে বুবলি নিশ্চুপ হয়ে ঘরে বসে আছে। তার হাজবেন্ডের ছবি চলতেছে, এই জন্য আমার মনে হয় ওইখান থেকে কোনো প্রেশার টেশার আছে, সেই জন্য আসে নাই। অন্যদিকে এই পরিচালকের রিভেঞ্জ সিনেমাটি দর্শক বিন্দুরা দেখে কিন্তু রীতিমতো বলেই দিয়েছে এটা কোনো সিনেমাই না, আর এই সিনেমা দেখে শুধুমাত্র টাকা নষ্ট, তাছাড়া অন্য কিছুই না। কিন্তু পরিচালক ও প্রযোজক ইকবালের কথা হচ্ছে আমাদের প্রচারণার অভাব ছিল, আমরা ভালোভাবে প্রচার করতে পারিনি, যার কারণে রিভেঞ্জ সিনেমাটা তেমন একটি ব্যবসা সফল হয়নি। পরিচালক ইকবাল আরও বলেন, নেক্সটে বিট্টের নামে একটি সিনেমা আছে, যে সিনেমাতে রোশন ও বুবলি অভিনয় করেছে। তাদেরকে সেই সিনেমায় আর রাখবো না, আমি আমার বন্ধু সুজনকে বলে তাদেরকে ওই সিনেমা থেকে বাদ দিয়ে দেব। নতুন কোনো নায়ক বা নায়িকা নিয়ে আমি সেই সিনেমা করব, তাদেরকে নিচ্ছি না, এটাই ফাইনাল। এভাবে যেন রাগ ও অভিমান নিয়ে কথা বলছিলেন পরিচালক ও প্রযোজক ইকবাল।